আজকে আপনাদের সাথে খুব সহজ এবং মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে রুই মাছ দিয়ে বেগুনের ঝোল। এটা খেতে ভীষণই মজা হয়। তো এটার জন্য প্রথমে আমি গাছ থেকে 3টার মতো বেগুন পেড়ে নিয়েছি। তো তারপরে এখানে আমি রুই মাছগুলো একটা প্যানের মধ্যে ভেজে দিচ্ছিলাম, আর একটা প্যানের মধ্যে তেল গরম করে যে বেগুনগুলো পেড়েছিলাম সেই বেগুনগুলো কেটে ছোট করে করে পানি দিয়ে ধুয়ে এবং লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিলাম। তো বেগুনগুলোকে আমি একটু নাড়াচাড়া করে খুব ভালো করে চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। তো বেগুন ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যেহেতু আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটেছি। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তো বেগুনগুলোকে আমি একদম লালচে করে ভেজে নিব। তো এই তো এক পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু একদম লালচে হয়ে গিয়েছে। তো এখন আমি বেগুনগুলোকে তুলে সাইডে রেখে দিব। তো একই প্যানের মধ্যে আমি আবার অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নিব। তো পেঁয়াজটাকে 1-2 মিনিট ভাজার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো রসুন বাটাটা দেওয়ার পর আবারও আমি 2-3 মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো মশলাগুলোকে ভালো করে একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিব। তো এক পর্যায়ে যখন দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তো সেই পর্যায়ে আমি আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে 2-3টার মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো আবারও একটুখানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো তারপরে আবার অল্প একটুখানি পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। তারপরে আগে থেকে যে আমি রুই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম এখন সেগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটার সাথে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি যতটুকু পরিমাণ ঝোল দিব ততটুকু পরিমাণে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো এটাকে পানিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো প্রায় 5-7 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু তরকারিটা একদমই তৈরি হয়ে গিয়েছে। তো আমি একটু ঝোলটা বেশি রেখেছি, আপনারা চাইলে ঝোলটা একটু কমিয়েও রাখতে পারেন। আমি যেহেতু ঝোলটা একটু বেশি রাখার চেষ্টা করেছি তাই আমি ঝোলটা একটু বেশি রেখেছি। তো এই তো এই পর্যায়ে কিন্তু তরকারিটা একদমই তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সহজ এবং অল্প সময়ে কিন্তু তরকারিটা তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। তো আজকের জন্য এটুকুই, চলে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।